হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 ভেক্টরের টাইপ 9 অর্থাৎ দুইটা ভেক্টরের লব্ধি কিভাবে নির্ণয় করে সেই টপিকটা শুরু করব। ইতিমধ্যে আমরা টাইপ 1 থেকে টাইপ 8 পর্যন্ত কমপ্লিট করেছি। আমরা দেখিয়েছি যে কিভাবে কনসেপ্ট বুঝতে হয় এবং কনসেপ্ট বোঝার শেষে আমরা প্রবলেম সলভ করেও দেখিয়ে দিয়েছি যে কিভাবে প্রবলেমগুলো সলভ করতে হয়। তো এখন আসো আমরা দুটি ভেক্টরের লব্ধি টপিকটা শুরু করব। খুব ইম্পর্টেন্ট একটা টপিক যে দুইটা ভেক্টর রাশির লব্ধি কীভাবে বের করতে হয়। তো আমরা চারটা নিয়ম শিখবো এখানে। একটা হচ্ছে ফার্স্টে সাধারণ সূত্র, তারপরে হচ্ছে ত্রিভুজ সূত্র, দেন আছে আমাদের বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র এবং দুয়ের অধিক ভেক্টরের লব্ধি বের করার জন্য আমার যে লম্বা অংশ উপপাদ্য বের করতে হয় বা লম্বা অংশ উপপাদ্যের ব্যবহার শিখতে হয় সেটাও আমরা দেখব। ওকে, তো চলো শুরু করা যাক আজকের সাধারণ সূত্রটা। তো এখানে তোমাদেরকে জাস্ট পড়াটা ইজি করার জন্য সাধারণ সূত্রটা আমি এইখানে যে লেখাটা আছে এটা হচ্ছে সাধারণ সূত্রের বিবৃতি। বিবৃতি পড়ার আগে আমরা একটু বেসিকটা বুঝি। জাস্ট এইটা স্কিপ করে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা একটু দেখো, খেয়াল করো। আমরা একটা বিন্দু ও নিই, একটা বিন্দু নিচ্ছি ও। ও বিন্দু থেকে একজন বোকা ছেলের নাম আমি দিলাম রহিম। রহিম নামের একজন বোকা ছেলে ও বিন্দু থেকে যাত্রা শুরু করলো। এই যে ও পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করে সে প্রথমে এই যে এ পয়েন্টে গেল, এটা হচ্ছে এ পয়েন্ট। ও পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এ পয়েন্টে গেছে। কে গেছে? রহিম গেছে। এরপর রহিম কি করলো, আবার এই যে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এদিকে বি পয়েন্টে গেল। এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তাহলে বোকা রহিম কি করছে? ও পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এ পয়েন্টে গেছে, আবার এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে বি পয়েন্টে গেছে। তো আমরা রহিমের যে রহিম ও থেকে এ পয়েন্টে গেল, এটাকে যদি আমরা একটা ভেক্টর দিয়ে দেখাই, আমরা লিখলাম পি ভেক্টর। পি ভেক্টরের ডিরেকশনটা আমরা দেখিয়ে দিয়েছি, ও থেকে এ এর দিকে গেছে, আবার এ বিন্দু থেকে যে বি বিন্দুর দিকে গেছে এটাও একটা ভেক্টর দ্বারা ডিনোট করলাম। এটাকে আমরা লিখতে পারি কিউ ভেক্টর। ওকে, এখন রহিম অনেক বোকা। ওকে, রহিম অনেক বোকা। তো রহিমের জায়গায় যদি একজন চালাক কেউ থাকে, আমরা ধরে নিচ্ছি তার নাম হচ্ছে করিম। করিম হচ্ছে চালাক রহিমের থেকে। তো করিম কি করবে? করিমও ও থেকে বি বিন্দুতে যাবে। রহিম কিভাবে গেছে? রহিম গেছে ও থেকে এতে গিয়েছে, এ থেকে আবার বিতে গিয়েছে, তাই না? ও থেকে এতে গিয়েছে, এ থেকে বিতে গিয়েছে। আর করিম যদি ও থেকে বিতে যেতে চায় সে কোন পথে যাবে? যেহেতু করিম হচ্ছে চালাক বা বুদ্ধিমান আমরা যদি বলি, তাহলে করিম কি করবে? এই ও থেকে বি এর দিকে এইভাবে চলে যাবে। ওকে, ও থেকে কই গেছে? বিতে গেছে। তাহলে এটা হচ্ছে কি ডিরেকশন ও থেকে বি। অ্যান্ড এখন দেখো তো, এটাকে যদি আমরা আর ভেক্টর দ্বারা ডিনোট করি তাহলে কি হচ্ছে একটু খেয়াল করো। রহিম ফার্স্টে ছিল কই? বোকা রহিম ফার্স্টে ও বিন্দুতে ছিল, এ বিন্দুতে গেল, এ থেকে ফাইনালি বিতে গেল। তার মানে বোকা রহিম আগে ছিল ওতে, লাস্টে আছে কই ভাইয়া? বিতে, তাই না? ওতে ছিল, বিতে গেল। আর করিম কি করলো? বুদ্ধিমান করিম, করিম ওতে ছিল, বিতে গেল। কিভাবে গেল? এই যে আর পথ, এই পথটা দিয়ে। তো এখন দেখো দুইজনই ফার্স্টে ছিল ওতে, এখন আছে বিতে, তাই না? তার মানে অ্যাকচুয়ালি কি হইলো? রেজাল্টটা তো সেম, ওতে ছিল বিতে গেল। সো এইখান থেকে আমরা একটা কথা বলতে পারি না? একটু চিন্তা করে দেখো তো, করিম কি করলো, সরি রহিম কি করলো? পি এবং কিউ দুইটা ভেক্টর দ্বারা আমি দেখাতে পারি রহিমের যে কাজটা সে করলো সেটাকে। তাহলে ভেক্টর পি প্লাস কিউ যেটা, সেই জিনিসটাই কি আসলে করিম করে ফেলছে, কি একবারে করে ফেলছে না? ও থেকে বিতে চলে গেছে। তার মানে আমি বলতে পারি পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কি আর। এইটুকু কি আমি বুঝতে পেরেছি? খুবই ইজি না? ও থেকে এতে এবং এ থেকে বিতে, অর্থাৎ পি প্লাস কিউ যা হবে আর ইজ ইকুয়াল টু কি তাই হবে না? তার মানে আমরা এখান থেকে বলতে পারি
পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি হচ্ছে আর ভেক্টর। পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি অর্থাৎ যোগফল এটা হইতেছে কি আর ভেক্টর। ইজ ইট ক্লিয়ার? আশা করব আমরা এটা বুঝতে পেরেছি। তো এটা যদি বুঝতে পারি তাহলে এই লেখাটাও আমরা একবার পড়ে বুঝে ফেলতে পারবো। খেয়াল করো তো এই লেখাটা এখন কি বলছে, বলছে সমজাতীয় দুটি ভেক্টর, সমজাতীয় দুটি ভেক্টরের, তো এখানে ফার্স্টেই প্রশ্ন আসবে ভাইয়া সমজাতীয় ভেক্টর কি? তো অনেকগুলা ভেক্টর রাশির নামই কিন্তু আমরা জানি, 19 আমরা শিখছি। বেগ হচ্ছে ভেক্টর রাশি, সরণ হইতেছে ভেক্টর রাশি, ত্বরণ ভেক্টর রাশি, মন্দন ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি, তাই না? আবার ক্ষেত্রফল ভেক্টর রাশি, তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি। ওকে, তো এখন সমজাতীয় বলতে বোঝানো হয় দুইটা যখন একই জাতীয় রাশি হবে, তোমার হয় দুইটাই হবে বল, অথবা দুইটাই হবে বেগ, অথবা দুইটাই হবে কি সরণ। একটা সরণ একটা বেগ, দুইটা কি সমজাতীয়? না, বিজাতীয় বা আলাদা। বাট দুইটাই যখন বল তার মানে দুইটাই কি সমজাতীয় রাশি, দুইটাই যখন বেগ তখন দুইটা সমজাতীয় রাশি, বা দুইটাই যখন সরণ তারা সমজাতীয় রাশি। তো এখন আমরা সমজাতীয় কনসেপ্টে বুঝে ফেললাম। সমজাতীয় দুটি ভেক্টরের প্রথমটির শীর্ষবিন্দু বা শেষ বিন্দু, শীর্ষবিন্দু আর শেষ বিন্দু সেম, এন্ডিং পয়েন্ট। ওকে, প্রথমটির শীর্ষবিন্দু, দেখো ভাইয়া প্রথম ভেক্টরটা যদি পি হয়, এই পি এর শীর্ষবিন্দু কোনটা হবে? পি এর আদি বিন্দু হইতেছে, পি এর আদি বিন্দু হচ্ছে ও, আর শীর্ষবিন্দু এ। ওকে, শীর্ষবিন্দু এবং দ্বিতীয়টির আদি বিন্দু একই বিন্দুতে স্থাপন করে, খেয়াল করো দুইটা সমজাতীয় ভেক্টর আমরা ধরতেছি, সমজাতীয় ভেক্টর দুইটা হচ্ছে, একটা পি একটা হচ্ছে কিউ, দুইটাই সমজাতীয়। তো এখন সমজাতীয় দুইটা ভেক্টরের প্রথমটার শীর্ষবিন্দু বা শেষ বিন্দু, পি ভেক্টরের শেষ বিন্দু এ, এবং কিউ ভেক্টর দ্বিতীয় ভেক্টরটার আদি বিন্দু কোনটা দেখো তো? এ না? অবশ্যই এ। তো প্রথমটার শেষ বিন্দু এবং দ্বিতীয়টার আদি বিন্দু অর্থাৎ স্টার্টিং পয়েন্ট একই বিন্দুতে স্থাপন করে কি পেলাম? প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর মধ্যে, প্রথম ভেক্টরের আদি বিন্দু কোনটা ভাইয়া? ও, তাই না? পি হচ্ছে প্রথম ভেক্টর, পি ভেক্টরের আদি বিন্দু ও, এবং কিউ হচ্ছে আমাদের দ্বিতীয় ভেক্টর, দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু বি। তো এখন এ বি এর মধ্যে সংযোগকারী রেখার দিকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু বি, প্রথম ভেক্টরের আদি বিন্দু ও, দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু বি। কি বলছে? প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর মধ্যে সংযোগকারী সরল রেখার দিকে লব্ধি ভেক্টরের দিক, অর্থাৎ লব্ধি ভেক্টরের দিক কোনটা হবে? ও থেকে বি এর দিকে। আমরা কিন্তু সেটাই দেখাইছি অলরেডি, আমরা আগেই এটা দেখাইছি, এখন আমরা বিবৃতিটা দেখতেছি, মিলায় দেখব যে মিলে কিনা। এবং ওই সরল রেখার দৈর্ঘ্য ভেক্টর দুটির লব্ধির মান নির্দেশ করে। এই যে ও বি, এই লেন্থটা এই দুইটা ভেক্টরের পি আর কিউ ভেক্টরের লব্ধির মান নির্দেশ করবে। ওকে, আমরা কি বুঝতে পেরেছি? লব্ধির দিকটা তো দেখাই দিছি, প্রথম যে ভেক্টরটা ছিল প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর দিকে, অর্থাৎ ও থেকে বি এর দিকে, প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর দিকে লব্ধির দিক হবে। আর লব্ধির মানটা হবে কত? লব্ধির মানটা হবে এই যে যে সরল রেখাটা আঁকছি আমি, ও বি যে সরল রেখাটা, প্রথম ভেক্টরের আদি বিন্দু আর দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর মধ্যে সংযোগকারী যে সরল রেখা, এই সরল রেখাটার দৈর্ঘ্যই হবে কি? দুইটা ভেক্টরের লব্ধির মান। তো লব্ধির মান এবং দিক নির্ণয়ের একটা সহজ সূত্র আমরা শিখে ফেললাম, আমরা ডায়াগ্রাম এঁকে দেখে ফেললাম। ডায়াগ্রাম যদি আঁকতে পারি, এই কথাটা বুঝা আমার কাছে কোনো ব্যাপারই না। আগে ডায়াগ্রামটা আমি এই জন্য বুঝাইলাম, তারপরে হচ্ছে আমরা বিবৃতি করে দেখাইলাম। তো সাধারণ সূত্রটা কি? একদম বেসিক কনসেপ্ট না, একেবারে কমন সেন্সের বিষয়। দুইটা ভেক্টর এইভাবে যদি থাকে, মনে করো আমি আমার আরেকটু এঁকে দেখাই, এই যে দুইটা সমজাতীয় ভেক্টর হতে হবে, ধরলাম এটা হইতেছে এম ভেক্টর, এটা ছিল মনে করো এক্স বিন্দু ওয়াই বিন্দু, আবার এই যে এটা হচ্ছে এম ভেক্টর এক্স ওয়াই। এখন এইখানে আমরা আরেকটা
ভেক্টর লিখি, ভেক্টর আঁকি এভাবে। এইটা হইতেছে আমার জেড বিন্দু, এই ভেক্টরটাকে দিলাম এন। তো এখন যদি এরকম হয় যে দুইটা ভেক্টরের লব্ধি কত হবে, কি কি ভেক্টর আছে তোমার কাছে দেখো তো। তোমার কাছে আছে এম ভেক্টর আর আছে এন ভেক্টর। এম ভেক্টর আর হইতেছে এন ভেক্টর, দুইটা ভেক্টরের লব্ধি কত হবে, অর্থাৎ এম প্লাস এন, এটা কি হবে, এই লব্ধিটা কত হবে, লব্ধির মানও বের করবা, দিকও বের করবা। কিভাবে করবা, খুব ইজি। প্রথম ভেক্টরটা কি এম, প্রথম ভেক্টর যদি এম হয়, প্রথমটার আদি বিন্দু থেকে দ্বিতীয়টার শেষ বিন্দুতে যাবা। ওকে, প্রথমটার আদি বিন্দু হচ্ছে এক্স, আর দ্বিতীয় ভেক্টর এন, এটার শেষ বিন্দু জেড। তাহলে এক্স থেকে জেড এর দিকে এইভাবে যাবা না, এইভাবে এক্স থেকে জেড এর দিকে, এটা হবে হচ্ছে লব্ধির দিক, তাই তো। এক্স থেকে জেড এর দিকে এটা হচ্ছে লব্ধির দিক। আর লব্ধির মান হবে কত ভাইয়া, লব্ধির মান হবে এই যে এক্স জেড, এক্স এবং জেড এর সংযোগকারী সরল রেখা যেটা আঁকছি, সেই সরল রেখার বা রেখাংশের দৈর্ঘ্যটা। এটাকে যদি আমি এটাকে আমরা ধরতে পারি, মনে করো ডাব্লিউ, এটা হচ্ছে ডাব্লিউ। তো এটা ডাব্লিউ ভেক্টর হইলে এই ভেক্টরের লব্ধি যেটা এম এন এর লব্ধি, লব্ধির দিক কিভাবে বের করলাম, সাধারণ সূত্র দিয়ে। আবার লব্ধির মানটা কি হবে, এক্স জেড, এই যে এই সরল রেখার দৈর্ঘ্যটা। ওকে, বুঝতে পারছি আশা করব। সাধারণ সূত্র থেকে যে কোনো, যদি জেনারেলি এখান থেকে ডায়াগ্রাম আসে, ডায়াগ্রাম দিয়ে কোশ্চেন আসে, তো যে কোনো প্রবলেম যদি থাকে দুইটা ভেক্টরের লব্ধি বের করার জন্য, আমি সাধারণ সূত্র দিয়ে কিভাবে বের করতে হয় শিখে ফেলছি, তাই তো।